সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকমেন্টস। সো আজ আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো কি করে তোমরা একটা কমপ্লিট এআই জেনারেট ভিডিও তৈরি করতে পারো। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো হে গাইস, তোমরা যে ভিডিওটা মাত্র দেখলে এটা কিন্তু পুরোপুরি একটা এআই জেনারেটেড ভিডিও। আমি এই ভিডিওটা তৈরি করেছি কিছু এআই অ্যাপ থেকে। তোমরা যদি এরকম টাইপের ভিডিও বানাতে চাও, সো কাইন্ডলি আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা দেখার পর তোমরা এরকম টাইপের ভিডিও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারো। চলো, সো আজকে আমি তোমাদের পুরোপুরি একটা ডিসক্রাইব করে দেবো এরকম টাইপের ভিডিও কী করে বানাতে হয়। সো লেটস স্টার্ট। সো তোমরা যেটা ফার্স্টে করবে সেটা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে লেক্সিকা লেক্সিকা বলে সার্চ করবে। যখনই তোমরা সার্চ করবে এরকম টাইপের একটা লিঙ্ক তোমাদের কাছে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে অ্যান্ড দেন এরকম টাইপের একটা ইন্টারফেস খুলে যাবে। অ্যান্ড যখনই তোমরা খুলবে দেখবি এরকম টাইপের কিছু ইমেজ তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সব করে কিন্তু ইমেজ দেখতে গেলে অ্যান্ড সব করে কিন্তু এআই জেনারেটেড ইমেজ। অ্যান্ড এবার যদি তোমাদের এই ইমেজগুলো ভালো না লাগে তোমরা নিজেরাও কিন্তু নিউ কাইন্ড অফ কিছু ইমেজকে ক্রিয়েট করতে পারো। যেমন আমি এখানে লিখছি এ রোবট ওয়ারিংয়ে সানগ্লাস বলে আমি যখনই সার্চ করব দেখবে অনেকগুলো কিন্তু ইমেজ এখানে জেনারেট হয়ে যাবে। দেখো সার্চ করলাম অ্যান্ড ইমিডিয়েট কিন্তু অনেকগুলো ইমেজ অলরেডি কিন্তু জেনারেট হয়ে গেছে। এখান থেকে তোমরা এই ইমেজগুলোর মধ্যে যেই ইমেজটা পছন্দ হচ্ছে সেই ইমেজটার উপর ক্লিক করে সেই ইমেজটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। বা যদি তোমাদের ইমেজটা ভালো না লাগে তাহলে কিন্তু আবার তোমরা গিয়ে ইমেজে ওখানে লিখবে, লিখে সার্চ করতে পারো। যেমন আমি এখান থেকে ইমেজ করে নিতে চাইছি না, আমি আবার কি করব, সার্চ অপশানে গিয়ে আমি নতুন করে কিছু লিখে আমি আবার ইমেজ সার্চ করব। যেমন ধরো আমি যেটা করতে চাইছি, দেখো তোমাদের আমার ইমেজগুলো ভালো লাগছে না দেখতে গেলে, আমার এই ইমেজটা ঠিকঠাক লেগেছে। এবার দেখো এই একটা ইমেজ যখন তুমি চুজ করতে যাবে সেই ইমেজে 4টে অপশান দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিচে দেখো 4টে অপশান, 4টের মধ্যে তুমি যে কোনো একটাকে তোমাদের চুজ করতে পারো। আর এটা হচ্ছে ডাউনলোড অপশান। এই ডাউনলোড অপশানে গিয়ে তোমরা ক্লিক করলেই ইমেজটা কিন্তু ইমেজ ডাউনলোড, দেখো ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমার। ওকে, এবার আমি আরও কিছু নতুন নতুন ইমেজ জেনারেট করতে চাইছি। যেমন আমি লিখছি এ রোবট লাইক এ ম্যান ওয়ারিং এ সানগ্লাস, সার্চ করলাম, দেখে নাও। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা সব কটা যে কটা ইমেজ তৈরি সব করে কিন্তু একজন ম্যান, সব কটাতে কিন্তু সানগ্লাস পরে আছে অ্যান্ড লাইক এ ম্যান। সো তোমরা এরকম টাইপের যখনই তোমরা এরকম টাইপের কোনো ইমেজ তোমরা জেনারেট করতে পারো তোমাদের নিজেদের পছন্দ মতো। যেমন এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, তোমার ডাউনলোড যে বাটন দেখতে পাচ্ছ এই ডাউনলোড বাটনে গিয়ে ক্লিক করলে কিন্তু ইমিডিয়েট কিন্তু ইমেজটা তোমাদের ফোল্ডার বা ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে খুবই আরামসে কিন্তু। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর এই যে ইমেজটা ডাউনলোড করলে হয়ে যাওয়ার পর তোমরা এবার আবার যাবে গুগল ক্রোমে গিয়ে তোমরা সার্চ করবে ডিড এআই, ডিড এআই বলে সার্চ করবে। অ্যান্ড ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। লিঙ্ক করার পর তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস খুলবে। খোলার পর একদম কোণার দিকে দেখবে একটা 3টে লাইন তোমরা দেখতে পাচ্ছ। এই 3টে লাইন যেটা দেখতে পাচ্ছ দেখো রাইট সাইডে কর্নারের দিকে লাইনে ক্লিক করলেই এরকম টাইপের একটা ইন্টারফেস খুললো। এবার তোমরা আগে লগ ইন করে নেবে। তখন ছোট্ট করে এখানে লগ ইন লেখা থাকবে। লগ ইন করার সাথে সাথেই লগ ইন আমাদের হয়ে গেছে অলরেডি, আমি লগ ইন আগে থেকে করে দিয়েছিলাম। লগ ইন খোলার পরেই তোমাদের এরকম টাইপের একটা ইন্টারফেস আসবে। আর মাথায় রাখবে এখানে কিন্তু তোমরা ডেস্কটপ মোডে কিন্তু করে নেবে। ঠিক আছে, টোটাল পেজটা কিন্তু তোমরা ডেস্কটপ মোডেই নিয়েই তোমরা করবে, মাথায় রেখো। ঠিক আছে, ডেস্কটপ মোডে কীভাবে করতে তোমরা জানা আছে নিশ্চয়ই। ঠিক আছে, ডেস্কটপ মোডে তোমরা করে নেবে। করে নেওয়ার পর এরকম টাইপের ইন্টারফেস খুলবে। ওকে, এবার দেখো এখানে যে কটা পেজ দেখতে পাচ্ছ সব করে কিন্তু আমি অলরেডি আগে কিছু ইমেজ আমি তৈরি করেছিলাম, সেগুলি দেখাচ্ছে। এটা আগে আমার জেনারেট করা। এবার ঠিক তার নিচের দিকে তাকাও, নিচের দিকে দেখো এখানে অ্যাড অপশান দেওয়া হয়েছে। ওকে, এই অ্যাডে গিয়ে তোমরা ক্লিক করবে। সো অ্যাড অপশানে যখন তোমরা ক্লিক করবে তোমার ডাইরেক্টলি কিন্তু তোমার ডিভাইসের গ্যালারি অপশানে চলে যাবে। গ্যালারি থেকে তোমরা যে ফটোটা এখানে তোমরা এআই ভিডিওতে অ্যাড করতে চাও সেই ফটোটা কিন্তু তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে, অ্যান্ড আমি দেখো অলরেডি কিন্তু এখানে ইমেজটা অ্যাড করে ফেলেছি। তোমরা দেখো এই ইমেজটা কিন্তু কিছুক্ষণ আগে আমি লেক্সিকা অ্যাপ থেকে ডাউনলোড করেছি। আমি এই ফটোটাকে কিন্তু এখানে আমি অ্যাড করেছি। সো ফটোটাকে বা ইমেজটাকে তোমরা অ্যাড করার পর কী করবে, দেখে নাও রাইট সাইডে এখানে স্ক্রিপ্ট আর অডিও দুটো অপশান আছে। তোমাদের ভিডিওটা যেটা বানাবে সেটা যে স্ক্রিপ্টের উপরে কথা বলবে তোমাদের এআই, সেটাকে তোমরা স্ক্রিপ্ট হিসাবে লিখতে পারো। অর
নিজেদের ভয়েস রেকর্ড করে সেই রেকর্ডটাকে তোমরা এখানে অডিও অপশানে গিয়ে অ্যাড করতে পারো। দেখো আমি এখানে অলরেডি অডিও অপশান থেকে আমি নিজের একটা রেকর্ড করা কথা আর রেকর্ড করা অডিও আমি এখানে অ্যাড করব। সো ডাইরেক্টলি কিন্তু আমি আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলার পর আমি যে অডিওটা আমি রেকর্ড করেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করছি। তোমরাই দেখতে পারছো যে অডিও অপশান থেকে আমি ডাইরেক্টলি আমার গ্যালারি অপশান গিয়ে সেখানে আমি আমার অডিওটা এখানে অ্যাড করছি। ঠিক আছে, অ্যান্ড অলরেডি কিন্তু অডিওটা আমার অ্যাড করে ফেলেছি। দেখো আমি অ্যাড করছি। ওকে, এবার রাইট সাইডে দেখো লেখা আছে জেনারেট ভিডিও। তুমি দেখতে পাচ্ছ একটা অরেঞ্জ কালারে একটা বার মতো দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে জেনারেট ভিডিও। ওটা ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে সামনে যেখানে লেখা আছে জেনারেট। তোমরা জেনারেটে গিয়ে ক্লিক করবে। যখনই ক্লিক করলে এবার তোমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে বা প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ জেনারেট অপশানে গিয়ে ক্লিক যখনই করবে তোমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড আমাদের ভিডিওটা এখন জেনারেট হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমাদের ভিডিও ইজ রেডি। ওকে, এবার যখনই এই ভিডিওর উপর ক্লিক করব এরকম টাইপের একটা ইন্টারফেস খুলবে। অ্যান্ড যখনই এবার তোমাদের ভিডিওটা স্টার্ট হবে, উপরে ক্লিক করলে স্টার্ট হবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আইজেনের টেকমেন্টস। সো আজ আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো কি করে তোমরা একটা আমি যে কথাটা বলছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তৈরি করতে পারো। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। ঠিক আছে, সো এইভাবে কিন্তু তোমরা তোমাদের এআই জেনারেটেড ভিডিও তৈরি করতে পারো। অ্যান্ড দেখো নিচের দিকে ডাউনলোড অপশানে দেওয়া আছে। তোমরা এই যে ভিডিওটা বানালে তোমরা কিন্তু ডাউনলোড অপশানে গিয়ে ক্লিক করলেই এই ভিডিওটা কিন্তু তোমাদের গ্যালারিতে কীভাবে ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড সেই ভিডিওটা ডাউনলোড করে তোমরা আরামসে কিন্তু তোমাদের ইউটিউব বা আদার কোনো সাইটে তোমরা কিন্তু এই ভিডিওটাকে ইউজ করতে পারো। সো দেখে নাও আমি যখন এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম ভিডিওটা কিন্তু ডাউনলোড দেখাচ্ছে। অ্যান্ড আমি যখন ডাউনলোড এগেন করছি, বিকজ আমি আগে অলরেডি একটা ডাউনলোড করে নিয়েছিলাম, অলরেডি কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, ফাইল ডাউনলোড দেখাচ্ছে। অ্যান্ড ওপেন করলে তোমার ডাইরেক্টলি কিন্তু তোমাদের গ্যালারি অপশানে যাবে অ্যান্ড সেখান থেকে কিন্তু ভিডিওটা প্লে হওয়া স্টার্ট হয়ে যাবে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক টু আইজেনের টেকমেন্টস। সো আজ আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো কি করে তোমরা খুবই একটা ইজি প্রসেস, তোমরা এই প্রসেস ভিডিও তৈরি করতে পারো। চলো জেনারেটিভ ভিডিও তৈরি করতে পারো। সো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, বাই বাই।